তো আসসালামু আলাইকুম, আমি আছি আবির হাসান। আজকে আমরা দেখব যে কীভাবে চেক রিপাবলিকের ভিসা প্রসেসিং করতে হয়। সম্পূর্ণ গাইডলাইনটা অবশ্যই স্টুডেন্ট ভিসা, মাস্টার্স এবং ব্যাচেলর স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য যতটুকু সম্ভব হেল্পফুল হবে। তো আমি একটা ফাইল বানিয়ে রেখেছি, তো এটা আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আমার ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। ফাইলটা ওপেন করি। তো এখানে আমি ভাগ করে নিয়েছি যে কীভাবে প্রসেসিংগুলো করবেন। 9টা ভাগে ভাগ করে নিয়েছি, এতে অনেকটা ইজি হবে। তো প্রথম স্টেপ হচ্ছে ভার্সিটি চয়েস এবং অ্যাপ্লিকেশন করা। অনেকেই বলতে পারেন যে আমি তো নতুন, আমি তো ভার্সিটি জানি না যে কোনটা ভার্সিটি, কোনটাতে কোন সাবজেক্ট আছে, টিউশন ফি কীরকম, বা এরকম যে আমি ডিসিশন নিতে পারতেছি না যে কোন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। তো তারা কি করতে পারেন, তারা জাস্ট গুগল লিখিয়ে সার্চ করতে পারেন যে চেক রিপাবলিক ইউনিভার্সিটির লিস্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এখানে আপনার ইউনিভার্সিটির নামগুলো চলে আসবে। তো চার্লস ইউনিভার্সিটি, মাসাসিক আছে, বর্ন ইউনিভার্সিটি অফ লাইফ টেকনোলজি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, অনেক ইউনিভার্সিটি আছে। তো এখানে তো আমি পড়ি মেন্ডেল ইউনিভার্সিটি ইন বর্ন। আচ্ছা, যাই হোক, তো আপনারা সাবজেক্টগুলা চয়েস করবেন। সাবজেক্টগুলোর প্রতি অনেকগুলাতে আইএলটিএস লাগে, যেগুলাতে আপনার মূলত একটু হার্ড সাবজেক্টগুলো আছে ওইগুলাতে আইএলটিএস লাগে, আর যেগুলা একটু ইজি সাবজেক্ট আছে একটু, ওইগুলাতে আইএলটিএস লাগে না। তো সেকেন্ড স্টেপ হচ্ছে সুপার লিগ্যালাইজেশন। ভার্সিটিতে আপনার অ্যাডমিশন হয়ে গেলে যখন আপনার অ্যাকসেপ্টেন্স লেটার চলে আসবে তখন আপনি সুপার লিগ্যালাইজেশন করতে পারবেন। ভার্সিটি আপনাকে বলবে যে সুপার লিগ্যালাইজেশন করেন, আপনার ডকুমেন্টগুলোর নাম ওরা নিজেরাই বলে দিবে। কারো কারো ক্ষেত্রে লাস্ট একাডেমিক 2 সার্টিফিকেট লাগতে পারে। যেরকম যদি আপনার এই লেভেল মাস্টার্সে আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার এইচএসসি ও আপনার ব্যাচেলরের সার্টিফিকেট ও মার্কশিটগুলো লাগতে পারে সুপার লিগ্যালাইজেশন করা। তো সুপার লিগ্যালাইজেশন কি? সুপার লিগ্যালাইজেশন হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো সাধারণত 4টা ধাপে সত্যায়িত করতে হয়। তো প্রথম ধাপ হচ্ছে শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করতে হয়, দ্বিতীয় ধাপ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর চেক রিপাবলিক এম্বাসি নিউ দিল্লি থেকে। এই 4টা ধাপে সত্যায়িত করা হয়ে গেলে আপনার ডকুমেন্ট সুপার লিগ্যালাইজড। তারপর আসি নস্টিফিকেশন জিনিসটা আসলে আমরা নিজেরা করতে পারবো না, নস্টিফিকেশন করে দেবে আমাদের ইউনিভার্সিটি। নস্টিফিকেশন আমাদের যে সুপার লিগ্যালাইজড ডকুমেন্টগুলো আছে, আমরা যেই ডকুমেন্টগুলো দিল্লির এম্বাসি থেকে সুপার লিগ্যালাইজ করাইছি, ওইগুলা আপনার ইউনিভার্সিটিতে পাঠাতে হবে ডিএচএল বা ইয়ের মাধ্যমে, এরামেক্সের মাধ্যমে পাঠাইতে হবে। তো তারপর ইউনিভার্সিটি ডকুমেন্টগুলো পাইলে ওরা বলবে যে নস্টিফিকেশন ফি পে করো। নস্টিফিকেশন ফি পে করে দিবেন। নস্টিফিকেশন ফি পে করে দিলে আপনার ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টগুলো নস্টিফিকেশন করে আপনাকে মেল করে দিবে যে ইউর নস্টিফিকেশন ওয়াজ সাকসেসফুল। তারপর ইউনিভার্সিটি আপনাকে মেল করবে অফার লেটার ও অ্যাকোমোডেশন লেটার নেওয়ার জন্য, মানে টিউশন ফি দেওয়ার জন্য। টিউশন ফি পে করলে আপনার একটা লেটার ইস্যু হবে, ওইটা হচ্ছে যে আপনার অফার লেটার। আর অ্যাকোমোডেশন লেটার হচ্ছে যে আপনি যেই জায়গায় থাকবেন, যে অনেকে ভার্সিটির হোটেল বা ভার্সিটির ডরমেটরিতে থাকে, বা অনেকে আলাদা বাসা নিয়েও থাকে, যে ওইটার যেই কন্ট্রাক্ট পেপারটা আছে ওইটারে বলে যে অ্যাকোমোডেশন লেটার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ইউনিভার্সিটির নিজস্ব হোস্টেল থাকে, মানে ডরমেটরি থাকে। তো ওইগুলা ইউনিভার্সিটি আপনারা অফার করবো যে আপনি আমাদের ডরমেটরিতে ওঠেন, তো আপনি চাইলে উঠতে পারেন। যখন আপনি টিউশন ফি পে করে দিবেন, তারা আপনার একটা দিয়ে দিব, এই আপনার যে অফার লেটার ও অ্যাকোমোডেশন লেটারটা আছে ওটা বাংলাদেশে পাঠিয়ে দিব ডিএচএল এর মাধ্যমে, একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে চেক রিপাবলিক এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং। তো আপনার হাতে যখন অফার লেটার থাকবে, তো অফার লেটার স্ক্যান কপি আর পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করতে হবে তা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। তো তারপরেও যারা জানেন না, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, তো চেষ্টা করবেন যে ওইটার নিয়ম অনুসারে করতে। তো আশা করি যে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পায় না, আশা করি যে অনেকেই হেল্পফুল হবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনার হাতে 2 মাস টাইম থাকবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে 2 মাস টাইম থাকলে 2 মাস টাইমের ভিতরে আপনার ইন্ডিয়ান ভিসা করতে হবে।
ইন্ডিয়ান ভিসা, তারপর হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আর পুলিশ ক্লিয়ারেন্স। ব্যাংক স্টেটমেন্টে মূলত এক এক ইউনিভার্সিটির এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। তো মেন্ডেল ইউনিভার্সিটিতে সাধারণত মাস্টার্সের জন্য 9 লাখ প্লাস আর ব্যাচেলরের জন্য 8 লাখ প্লাস দেখাতে হয়। আর পুলিশ ক্লিয়ারেন্স, আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা বের করার পর আপনার এটা ট্রান্সলেট করাতে হবে চেক রিপাবলিক থেকে। পুলিশ ক্লিয়ারেন্সটা ট্রান্সলেট করানোর পর আপনি এটা এম্বাসিতে সাবমিট করতে পারবেন। তো গেল ইন্ডিয়ান ভিসা। তারপর আছে যে ভিসা ইন্টারভিউ। আপনার ইন্টারভিউ ডেট আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেনশন করা থাকবে, অ্যাপয়েন্টমেন্ট ইমেলে। তো ভিসা ইন্টারভিউ দিবেন, বেস্ট অফ লাক। ইন্টারভিউ দেওয়ার পর ভিসা স্ট্যাম্পিং। ইন্টারভিউ দেওয়ার পর আপনার 60 থেকে 90 দিনের ভেতরে ওরা ডিসিশন জানিয়ে দেয় যে আপনার ভিসা হয়েছে কি হয় নাই। অনেকের ক্ষেত্রে আগেও জানিয়ে দেয়, অনেকের ক্ষেত্রে পরেও জানায়। তো এখানে যদি আপনার ভিসাটা হয়ে যায়, আল্লাহ যদি চায় যে ভিসাটা হয়ে যায়, তাহলে আপনি ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য নিজেও যাইতে পারেন বা আরেকজনের পাঠাইতেও পারেন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে। তো ভিসার স্ট্যাম্পিং করা হয়ে গেলে আপনি জাস্ট টিকিট কিনবেন আর ফ্লাই করবেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানতে হলে নিচে কমেন্ট করবেন, আমি যতটুকু সম্ভব হেল্প করব, কারণ আমিও আপনাদের মতো স্টুডেন্ট। থ্যাংক ইউ।